সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই আগে বলো। আর এখন আর সুপ্রভাত বলার সময় নেই, 12:30 বাজে, কিন্তু আমার সুপ্রভাত এখনই শুরু হলো। আসলে জীবনটা না এটা কেমন হয়ে গেছে, সকালবেলা বিয়াসের বাবা বেরিয়ে যায় প্রায় 10টার সময়, 10টার কাছে আগে গেছে। হ্যাঁ, ও মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে গেছে এবং তারপরে পুজো দিই, তারপরে শুরু হয় আমার আবার জীবন। আমি আর বিয়াস এই বাগানের কোণে পড়ে আছি, এই হচ্ছে আমার জীবন। তা আমি এখন তো বাজারে যেতে পারি না, বাজারে গেলে খুব ভালো হয়, কিন্তু বাজারে যেতে পারি না কারণ অনেক কাজকর্ম করতে হয় সারাক্ষণই, রান্না বান্না সংসার, সে তো আসবে সেই রাত্রি 9:30 10টা। এটি তো শাশুড়ি ভর্তি, শাশুড়ি কন্ডিশনটা খুব একটা ভালো না। তা বাড়িতে হসপিটালে যদি একটা বাড়ির মানুষ থাকে তাদের আর কি সানডে আর কি মানডে যাকে। তো দেখো আজকে আবার সেই ব্লিঙ্কিট করলাম। ব্লিঙ্কিটে যেটা কিছু কিছু আনার ছিল সেটা হচ্ছে, প্রথমে এইটা দেখাই, এটা আমি প্রথমেই আনলাম। এটা হচ্ছে চিকেন কিমা। চিকেন কিমা কেন আনলাম, এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য, একদম মাংস নেই। আর আমার এখন বাড়িপুরে বাজারে যাওয়া সম্ভবই নয়, একেবারেই সম্ভব না। তো কারণ আমি বিয়াস আর বিয়াসের বাবা, তার মধ্যে বিয়াসের বাবা তার মাকে নিয়ে ব্যস্ত। এবারে একজন মানুষ তো থাকতে হয় মেয়েটার জন্যে, একদম একা তো মেয়েটা, তাই না? তো এই জন্যে আমি ওর সাথে থাকি বা ও আমার সাথে থাকে, তার জন্য আমরা বাজারে খুব একটা বেরোই না। যে বিকেলে হাঁটতে যায়, বিকেলে বাড়িপুর বাজারে কোনো ব্যাপার নেই, বসেই না। এটা তার গাঙ্গুলি বাগান না যে সবসময় বাজার হাতের কাছে। তো এইটা চিকেন কিমাটা আনলাম, এটা আনলাম হচ্ছে আমার ভটু আর পুচুনের জন্য এনে নিলাম। এটা হচ্ছে 250 গ্রাম, এটা পড়েছে 80 টাকা। এই একটা চিকেন কিমা নিয়ে আসলাম, কারণ ওরা তো মাংস ছাড়া ভাত খায় না। আর রিয়াসের বাবা আজকে সুকুমাদার থেকে একদম পচা ভোলা মাছ রেখে গেছে, গন্ধে আমি ফ্রিজ করতে পারছি না। আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আনলাম, খুব কাজে লাগে, কারণ অনেক সময় যেগুলো হয় না যে চিলা খাওয়া হয়, মুগ ডালের চিলা। তো এটা মুগ ডাল, আর এমনিও মুগ ডাল আমার একদম ফুরিয়ে গেছিলো, তার জন্য আনা হলো। আচ্ছা, এইটা এটা হচ্ছে, কালকে তো আমি উচ্চারণই করতে পারিনি, বাড়ির পরে এক একটা দোকান খুঁজেছি, নেই। হ্যাঁ, এটা হচ্ছে ওই গ্রিক ইয়োগার্ট। হ্যাঁ, এপিগামিয়া গ্রিক ইয়োগার্ট। ইয়োগার্ট 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 এমন অবস্থা আমাদের, এখন উচ্চারণই করতে পারি না, বাড়িপুরে কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে মানে 0 সুগার, আর সব কিছু 0, মানে এক কথায় সব 0 দিয়ে একটা দই। এই দইটা খুব ভালো। এই দইটা আমি বলছি যে সমস্ত আমার ছেলেমেয়েরা যারা একদম মানে নতুন আর কি, বাচ্চা কাচ্চা যারা আমার সব ছেলেমেয়েরা আছো, যারা আমার মেয়ের বয়সী, তারা এটা খেতে পারো। গামিয়ার ইয়োগার্টটা এটা তোমার ব্লিঙ্কিটে পেয়ে যাবে, সব 0, একদম খুব ভালো, পুষ্টিও আছে। এটা আমার সব বাচ্চারা খেতে পারো, যারা সব কলেজে পড়ছো, সব ফিগার কনসিয়াস। আর হ্যাঁ, ফিগার কনসিয়াস হচ্ছে খুব দরকার, ফিগার থেকেও সুস্থ থাকো। এত এত খেয়ে অসুস্থ হয়ে কী হবে? এই যে এটা, আর একদম না খেয়ে থেকো না, তাও সমস্যা এটা। আচ্ছা, আরেকটা জিনিস আনলাম, এই যে এটা আনলাম পিওর পেট। এটা তোমরা সবাই জানো, এটা আমার আরও বাচ্চার জন্যে, মেনলি আমি কোথাও যেতে পারি না আমার বাচ্চাদের জন্য। এই যে এইটা, তো এখন হচ্ছে এইটা আনা হয়েছে, এই কটা হচ্ছে আমার ব্লিঙ্কিট করা হয়ে গেল। তো টোটাল আমার পড়লো 545 টাকা টোটাল পড়লো, ঠিক আছে। আর এইবারে আমি একটুখানি ব্রেকফাস্টটাও দেখাই। আচ্ছা, ব্রেকফাস্ট দেখো, মুখ থেকে দেখাচ্ছি কি অবস্থা। আচ্ছা, ব্রেকফাস্ট কি হবে তোমাদের একটু দেখাই। আর এই যে এটা হচ্ছে একটা ধোসা। ধোসা তোমরা সবাই জানো, এই যে ধোসা হচ্ছে, এই যে ব্যাটার, এটা হচ্ছে বিউলির ডাল আর আতপ চালের একটা ব্যাটার করেছি। আর এই হচ্ছে ধোসা, আর ধোসার সাথে হবে, এই যে হয়ে গেছে আমার, এই যে এটা হচ্ছে একটা এই ঘুগনি করলাম, ধোসার সাথে ঘুগনি করলাম, ব্যাস এটাই হলো। এটা হচ্ছে লাঞ্চেও খাওয়া যাবে, আবার ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যাবে। এখন 12:30 বাজে, তো বিয়াস এটা দিয়ে লাঞ্চ করে নেবে। হ্যাঁ, তারপরে আমি এখন আবার ইয়ে করব, মানে দুপুরে রান্না করব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই, খুব হাস্যকর জিনিস। এই যে পরি এই ডিমটা খাওয়ার চেষ্টা করেছে। পরি কী করে, এই যে আমার একটা ডিম থাকে, তো ওই যে একটা ডিম অলরেডি ও খেয়ে নিয়েছে, ঠুকরে ঠাকরে ডিম খেয়ে নেয়, প্রচণ্ড রকমভাবে কাঁচা ডিম খায়। এটা যে আমি কী করি আমি বুঝি না, এত সুন্দরভাবে ডিমটা খাবে, মানে দেখতে লাগবে। হ্যাঁ, এই যে ডিম খেয়ে চলে গেছে। পরি প্রচণ্ড কাঁচা ডিম খায়, মানে পরি মাছের থেকে ডিম বেশি ভালো খায়, করে কাঁচা ডিম বেশি ভালো খায়।
কি বলবো, মানে কত রকমভাবে এদেরকে গার্ড দেবো। বাচ্চা কাচ্চা আমার ঘরে তেমনি খোলাই থাকে, হাসিও পায়। যাকে এখন এই হচ্ছে। আর লাঞ্চ তো অবশ্যই বানাবো, কি বানাই সব তোমাদের সাথে শেয়ার করব। এক মানে জামা কাপড় ছাদ সব মেলে ঠেলে দিয়ে আসছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে কাণ্ড। ঠিক আছে, তো সঙ্গে থাকো এবারে, সঙ্গে থাকো এবার। আবার কি কি হবে, কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। মনটা ভালো নেই, কারণ শাশুড়ির কন্ডিশন ভালো নেই। ডাক্তার বলছে যে শিফট করে নিতে, কেপিসি বলছে, আর আমাদের কিছু করার নেই। ওনার অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু ইনফেকশন হয়েছে প্রচুর, প্রচণ্ড রোগা হয়ে গেছে। আর রোগা মানে তো ছিলই, আরও বেশি হয়ে গেছে, আইসিইউ থেকে বার করতে পারছে না। ডাক্তার বলছে মঙ্গলবার জেনারেল বেডে দেবো, আপনারা নিয়ে চলে যান অন্য ভালো জায়গায়। তো কেপিসি সুপার স্পেশালিটি হসপিটাল তারা ছেড়ে দিচ্ছে, মানে কি, তার মানে আর কিছু করার নেই। বাস্তবটা খুব কঠিন হতে যাচ্ছে আগামী দিনে। হয়তো ওনাকে আরএনটেগুলো ট্রান্সফার করা হবে, যেহেতু বিয়াসের বাবা একা সিদ্ধান্ত তো নিতে পারে না, দায়িত্ব তো সব একাই নিয়েছে, কিন্তু ডিসিশানটা নিতে পারে না। কারণ আমি বাবা মার একটা সন্তান, আমার ডিসিশান আমি বাবা মার ক্ষেত্রে একাই নিই। বিয়াসের বাবা নিতে পারে না, কারণ পরে আবার যে ভাই আছে ওর, সে বলবে যে আমাকে কেন জানানো হয়নি। তো আজকে বোধহয় সেই ভাই যাবে, এখন দেখা যাক কী হয়। মোট কথা জীবন সচল রাখতে হবে, কারণ আমার একটা মেয়ে আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সবরীর কথা। সকালবেলা সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, কি থেকে কত কী কী কিনলাম। তারপর সারাদিন আর একদম সময় পাইনি, এখন বাজে রাত 11টা। তো বাড়ি থেকে আসলাম, শাশুড়িকে খাইয়ে দাইয়ে আবার এদেরও সব খেতে দিলাম। আজকে করেছিলাম, এখন একটু পাতলা রান্নাই করছি, যেহেতু শাশুড়ি মা অসুস্থ, মানে খুবই অসুস্থ, আমি বুঝতে পারছি না কী হবে। তো এই করেছিলাম মাছের ঝোল, আর এই যে করেছিলাম পটল ভাজা, আর মায়ের জন্য সমস্ত সবজি সেদ্ধ দিয়ে মাকে চটকে মাছের কাটা বেছে মেখে দিবা, হাফ বয়েল ডিম দিয়ে একদম পাতলা করে মাকে খাইয়ে আসি। আর যদিও আয়া রাখা হয়েছে। আর এটাই হচ্ছে বিয়াসের সেই ভেজ সবজি, মানে ভেজ ফ্রাইড রাইস টাইপের করে দিলাম পনির দিয়ে। এটা বিয়াসের জন্য করেছিলাম। আর কি বলবো, বলার কিছু নেই। আর এত বিপদ বাড়িতে, এই যে ঘন অন্ধকারের মতোই এখন আমাদের জীবন। 26 বছর যে মানুষটার সাথে আমার কেটেছে, আমি জানি না আর কদিন মানুষটাকে পাবো। ছোটদা মারা যাওয়ার সময় আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, আর এখন তো একেবারেই অসংলগ্ন কথাবার্তা বলছে, আয়ামাসি আছে। তারপরে ওই যে বলে না, আমি আর বিয়াসের বাবা শান্তি পাচ্ছি না গো। বিয়াসের বাবা সকালটা করছে, আমি দুপুরটা করছি, রাতটা করছি, আর বিকেলটা করছি, পুরোটাই আমিই করি। কারণ আয়ামাসি থাকলেও আমি যাই, আমি মাকে সব করে দিয়ে আসি, ওরাই করে। আর আমি খাওয়ানো দাওয়ানোটা মাকে, নাহলে আমি নিজের হাতে না করলে শান্তি পাই না, সত্যি কথাই। অসংলগ্ন কথাবার্তা বলছে, ক্যাথিটার পরানো আছে, ডাইপার পরানো আছে। যে মা কোনো দিন নাইটি পরতে চাইতো না, সেই মাকে নাইটি পরিয়ে এসছি আমি। তো আমাদের জীবন এখন এরকম। আমি মানে ব্লগ করতে পারছি না, কিছুই করতে পারছি না। বাংলাদেশ থেকে একজন আপু আমায় জিজ্ঞেস করছে যে আপু তোমার কি হয়েছে, তুমি ব্লগে আসছো না? সবরীর কথা নেই কেন? সবরীর কথা আসবে আবার, আপু আবার আসবে। আসলে এত বছর যার কাছে মানুষ হয়েছি, সেই শাশুড়ি মা, আমি বুঝতে পারছি না গো, উনি ভীষণভাবে অসুস্থ। সবাই একটু দোয়া করো যাতে শাশুড়ি মা আবার সুস্থ হয়ে যান। তো সবাইকে শুভরাত্রি, সঙ্গে থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে।